আর শুরুতেই অত্যন্ত বড় খবরের দিকে নজর রাখবো। সুপ্রিম রায়ে কাটলো ওবিসি জট, বাধাহীন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে আর কোনো বাধা রইল না। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে, সুপ্রিম নির্দেশের ফল প্রকাশে আর কোনো বাধা নয়। মেডিকেলেও ভর্তিতে জট কাটলো। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, আজ শীর্ষ আদালতের অবস্থান কি ছিল? দেখো, আজকে রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিবাল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলাটির উল্লেখ করেন এবং মামলাটির শুনানি শুরু হয় এবং সেখানে তিনি স্পষ্টত জানান যে সর্বোচ্চ আদালতের যে রায় রয়েছে সেই রায় হাইকোর্ট মানছে না এবং তাতে তারাও কি বলবেন সেটা তারা বুঝে উঠতে পারছেন না। এবং এটা শোনার পরই প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেন যে এর আগেই ওবিসি মামলার ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া রয়েছে, ফলে সেক্ষেত্রে আবার নতুন করে এই সমস্যার সৃষ্টি হচ্ছে কেন। এবং তারপরেই তিনি সমস্ত এই যে হাইকোর্টে যে রায় রয়েছে সেই সমস্ত রায়ের ওপর স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন এবং মূল মামলার শুনানি আগামী সোমবার হবে এবং তার সঙ্গে সমস্ত মামলাকে অ্যাটাচ করে দেওয়ার কথা তিনি বলেছেন। ফলে সমস্ত মামলার শুনানি তিনি একসঙ্গে শুনবেন এবং আজকের সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই যে বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চের যে রায়, সেই রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ায় জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেলের যে ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট বেরোনো সংক্রান্ত জটিলতা ছিল সেই জটিলতা কেটে গেল এবং সেই পরবর্তী পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে বা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে করতে আর কোনো বাধা রইল না। বেশ, অর্থাৎ মেডিকেলে কাটলো জট, সুপ্রিম নির্দেশে ফল প্রকাশে আর কোনো বাধা রইল না। Supreme Court was very astonished over the order of the High Court. Justice Kaushik Chandra যে অর্ডারটা দিয়েছিল যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল সেই অর্ডার আজকে স্টে হয়ে গেল। আর 2025-এ তো ম্যাটারে যে ইন্টারপ্রিটেশন দিচ্ছিল যে একটা মাত্র 17 তারিখ পর্যন্ত আছে, কয়েকদিনের জন্য আছে, তারপর ইন্টারিম অর্ডার নেই, সব স্টে, ম্যাটার হিয়ারিং হবে। রাজ্য এখন ইজ ফ্রি টু প্রোনাউন্স দি রেজাল্ট অ্যান্ড টু প্রসিড। জয়েন্ট এন্ট্রান্সে যাদের রেজাল্ট পাবলিশ হয়নি, কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ করে কাউন্সিলিং অ্যাডমিশন সব করতে পারবে ওরা। 2010-এর আগের ওবিসি তালিকায় ফল প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে কলেজের ভর্তিতেও জট কাটলো। আমাদের আরেক প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, 2010-এর আগের ওবিসি তালিকায় ফল প্রকাশের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই নির্দেশ কি ছিল, সেই প্রেক্ষাপট কি ছিল? দেখো, বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ ছিল মূলত জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত যে সমস্ত পরীক্ষাগুলি হয় বা তার ফল প্রকাশ হয় সেগুলির ওপর স্থগিতাদেশ, এবং মূলত জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর যে পরীক্ষা সেটাই বা পুনর্বিন্যাস করার মেধা তালিকা নির্দেশ ছিল। সেই নির্দেশে একক বেঞ্চে সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আজ। এক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং করতে বা মেধা তালিকা প্রকাশ করতে আর কোনো বাধা রইল না, সেটা 17% ওবিসি তালিকা মেনে। তুমি যে প্রশ্নটা শুরু করলে তা হলো 2024 সালে যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়ে এটা স্পষ্ট করে বলা ছিল যে 2010 সালের আগে আমাদের রাজ্যে ওবিসি তালিকাভুক্ত ছিল 66টি সম্প্রদায়। এই 66টি সম্প্রদায় তাদেরকে 7% রিজার্ভেশনের আওতায় এনে এক্ষেত্রে সমস্ত কিছু পরীক্ষা, রেজাল্ট বা আরো যেগুলি রয়েছে সরকারি চাকরির পরীক্ষা সেগুলি দিতে হবে। কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ হচ্ছে যদি এক্ষেত্রে নির্দিষ্ট করে 2024 সালের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, বাতিল সার্টিফিকেটে কি করে নতুন করে পরীক্ষা হবে, তাই তিনি স্থগিতাদেশ দিয়েছিলেন। শতপ্রতিশত হস্তক্ষেপের মাধ্যমে সেই নির্দেশের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার কারণে পরিষ্কারভাবে অন্তত জয়েন্টের ক্ষেত্রে জট কাটলো তা বলাই যায়। একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে জট কাটলো। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পৈশাচিক নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল। আশা করা যায় সেগুলো কাটবে। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, ফলে এই ছাত্রছাত্রীদের নিয়ে তারা যে অভিভাবকরা চিন্তায় ছিলেন, দুশ্চিন্তায়, মুখ্যমন্ত্রী দুশ্চিন্তা, সবাই একটা উদ্বিগ্ন ছিলাম। আশা করা যায় জটটা খোলার দিকে যাবে।